মাতাল অবস্থায় আয়ুষ কুসুমকে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে দেখা যাবে কুসুম মনে মনে বলতে থাকে, ছোট সাহেব আমার জন্যে দেবীমায়ের সাথে কথা বলবেন না। ইন্দ্রাণী আয়ুষকে বলতে থাকে, এত বছর পরে আমাকে তুমি এত বড় একটা কথা বললে, আমার একটি সিদ্ধান্ত তুমি মেনে নিতে পারোনি বলে তুমি এত বড় কথা বললে। উত্তরে আয়ুষ বলে, আমি আপনার সাথে একমত হতে পারিনি বলে নয়, সত্যিটা প্রমাণ করার তাগিদে আমি আপনার সাথে কথা না বলার জন্যে বলছি। আসলে আমি নিজেকে নিজে শাস্তি দিতে চাই, আমাকে ক্ষমা করবেন। এই কথা বলে আয়ুষ সেখান থেকে চলে যায়, আর ইন্দ্রাণী রেগে কুসুমের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় আয়ুষ নিজের ঘরে এসে ইন্দ্রাণীর ছবি দেখতে থাকে। তখনই চলে আসে মেঘা। মেঘা মনে মনে বলতে থাকে, এখন আমাকে ভালো বউয়ের মতো কাজ করতে হবে। আয়ুষকে বলতে থাকে, আয়ুষ তুমি কি ঠিক আছো? তুমি কিন্তু বেশি দিন মনির কাছ থেকে দূরে থাকতে পারবে না। তোমার কি মনে আছে, ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত বইছে তোমার শরীরে। তুমি কুসুমের জন্য নিজের মায়ের সাথে লড়ছ। আমি জানি কুসুম কোম্পানির জন্য অনেক কিছু করেছে, অনেক অবদান আছে কুসুমের, কিন্তু তার জন্য তুমি পরিবারের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে চলে যাবে? এটা ঠিক নয় আয়ুষ। আমাদের এটা মেনে নিতে হবে যে কুসুম নিজের ইচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকতে চায় না, আর আমরা তো ওকে আটকে রাখতে পারি না। আয়ুষ, এই কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, আর আমি তোমাকে কথা দিচ্ছি, এই কোম্পানির ক্ষতি আমি হতে দেব না, বরং আমি এই কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাব। উত্তরে আয়ুষ বলে, কুসুম কোনো সাধারণ মেয়ে নয়। কুসুম আমার বন্ধু, আমি ওকে ভালো করে চিনি। কুসুমের ওপর কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, এটা সে কোনোদিনই বলতে পারে না। মেঘা বলে, কিন্তু ও তো এই কথাটা বলেছে। তখন আয়ুষ বলে, আমি শিওরও এই কথাটা বলেনি, তারপরও তুমি কেন মাকে এরকম কথা বললে? তখন মেঘা বলে, আমি কোনো কথা বানিয়ে বলিনি আয়ুষ, আমি সেদিন মন্দিরে ওর সাথে ছিলাম যেদিন দুর্ঘটনা ঘটেছে, আমার চোখের সামনে সবকিছু হয়েছে। আমি জানি ও কতটা ভয় পেয়ে গিয়েছিল। কুসুম থরথর করে কাঁপছিল, আমি ওকে সামলেছিলাম। তুমি তো সেদিন ছিলে না। কুসুমকে দেখে আমার মনে হয়েছিল, আমি ভেবেছিলাম যে কুসুমের দ্বারা আর হবে না, ও আর পারবে না। এ কথা শুনে আয়ুষ বলে, আচ্ছা তোমার মনে হয়েছিল বলে তুমি ভেবেছিলে, কিন্তু কুসুম তো বলেনি, আর তুমি তোমার মতো আমাকে এগুলো বলে দিলে। মেঘা, আমি মানছি কুসুম ভয় পেয়েছিল, কিন্তু কুসুম কাজ করতে চায় না এরকমটা কোনোদিনই বলেনি। কিন্তু তোমার কথার উপর ভিত্তি করে মা ভেবেছে যে কুসুম সত্যি কাজ করতে চায় না। মেঘা রেগে গিয়ে বলতে থাকে, তুমি কি বলতে চাইছো বলো তো? আমি এ পুরো ঘটনাটা ইচ্ছে করে করেছি? কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পর থেকে সরিয়ে দিয়ে আমার কি লাভ? আমার কি উদ্দেশ্য হবে? আমি কি পাবো এটাতে? শোনো আয়ুষ, আমি শুধুমাত্র কুসুমকে সাহায্য করেছিলাম। আমি কুসুমকে সাহায্য করেছি। যেদিন এই দুর্ঘটনা ঘটেছে সেদিন তুমি ছিলে না, আমি ছিলাম। তাই তুমি আমাকে নিয়ে কোনো প্রশ্নই করতে পারো না, আর আমি কোনো কিছু ইচ্ছে করে করিনি। তখন আয়ুষ বলতে থাকে, মেঘা, আমি কিন্তু বলিনি তুমি ইচ্ছে করে কোনো কিছু করেছ, কিন্তু তুমি যেটা করেছে সেটা একটা ভুল। তুমি একটা ভুল করে ফেলেছ, আর সমস্তটা তোমাকেই মাকে বলতে হবে। আয়ুষের মুখে এই কথা শুনে রেগে মেঘা মনে মনে বলতে থাকে, কুসুম নামের কাঁটাটা আমাকে উপড়ে ফেলতে হবে। মেঘা আয়ুষকে বলে, আচ্ছা তুমি মন খারাপ করো না। এই কথা বলে মেঘা আয়ুষের ঘর থেকে চলে যায়। এইদিকে কুসুম নিজের ঘরে এসে বলতে থাকে, আমি চেয়েছিলাম দেবীমার পরিবারে কোনোদিন যাতে কোনো ভাঙন না আসুক, কিন্তু আজ আমার জন্য ছোট সাহেব দেবীমার বিরুদ্ধে গেলেন। আমার জন্য ছোট সাহেব দেবীমার সাথে কথা বলবেন না বললেন, কিন্তু আমি চাই না এটা কোনোদিনও হোক। তখনই কুসুমের কাছে আসে আয়ুষ। আয়ুষ এসে কুসুমকে বলতে থাকে, তোমার জন্য আমি আমার মায়ের বিরুদ্ধে যাইনি কুসুম, তুমি নিজেকে দোষারোপ করো না। এ কথা শুনে কুসুম বলে, ছোট সাহেব, আপনার কি দরকার ছিল দেবীমার বিরুদ্ধে যাওয়ার? আপনার কি দরকার ছিল ওনার সাথে ঝগড়া করার? আয়ুষ বলে, তুমি আমাকে ভুল বুঝবে না। মাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমি মায়ের বিরুদ্ধে যাইনি। মাকে আমি এটা বুঝাতে চেয়েছি আমি ভুল নই, আর তুমি কোনো ভুল করনি। তখন কুসুম বলে, তাই বলে আপনি দেবীমাকে বললেন যে আপনি তার সাথে কথা বলবেন না? আমরা কেউ ভাবিনি যে আপনি এরকমটা বলবেন। আয়ুষ বলে, মা বলেছিল সবসময় ভুলটা ধরে দিতে, তাই আমি বলেছি। তোমার কি মনে হয় কুসুম, আমি মার সাথে কথা না বলে ভালো আছি? সব কিছু যন্ত্রণা আমার হবে কুসুম, কিন্তু সত্যিটা আমাকে প্রমাণ করতেই হবে। কুসুম, তুমি তো মেঘাকে বলনি যে তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরে যেতে চাও, তাহলে তুমি কেন এই কথাটা মায়ের সামনে বলনি? কুসুম চুপ করে থাকলে তখন আয়ুষ বলে,
তোমার এই চুপ থাকার কারণ আমি জানি। তুমি চাও না মেঘা মিথ্যেবাদী প্রমাণিত হোক। আমি তোমার দিকটাও বুঝতে পারছি, তাই এই দায়িত্বটা আমি নিজেই নেব। তোমাকে আর কেউ কোনো দোষারোপ করবে না। কুসুমের হাত ধরে আয়ুষ বলতে পারে, আমি তোমাকে কথা দিচ্ছি কুসুম। এরপর দেখা যায় আয়ুষ কুসুমকে বলে, আমার কয়েকটা কাজ আছে, আমি সেগুলো করতে যাব। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় ইন্দ্রাণী ঘরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখনই রাজ এসে একটি ফুল দিয়ে বলতে থাকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ইন্দ্রাণী বলে, থ্যাংক ইউ। তখন রাজ বলে, এবার তোমাদের মা ছেলের মানবিমান মিটিয়ে নাও। ইন্দ্রাণী বলে, তুমি শুনলে না রাজ, ও কি বলল? ও আমার সাথে কথা বলতে চায় না। রাজ ইন্দ্রাণীকে বুঝাতে গিয়ে বলতে থাকে, আয়ুষ তো তোমারই মতো, তাই বলছি তুমি একবার ওর সাথে কথা বললে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ইন্দ্রাণী বলে, না রাজ, আমিও চাই কে ঠিক কে ভুল সেটা প্রমাণ হোক। এদিকে আয়ুষের ঘর সাজিয়ে রাখে মেঘা। মেঘা আয়ুষের ঘরে এসে বলতে থাকে, কি সুন্দর আমি তোমার ঘর সাজিয়েছি আয়ুষ। কেউ একজন বলেছিল আমাকে ইন্দ্রাণী গানালি চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়, কিন্তু আমি মেঘা জানি কিভাবে ইম্পসিবলকে পসিবল করতে হয়। দেখো কিভাবে আমি কি করছি, কিন্তু কিছুই ইন্দ্রাণী গানালি বুঝতে পারছে না, বরং আমাকে মাথায় বসিয়ে রেখেছে। তোমার জন্য এসব আমি কিছু করতে চাইনি গানালি পরিবারে, আর তোমার মন পাওয়ার জন্য এতটুকু আমি করেছি। এদিকে কুসুম নিজের ঘরে শুয়ে ইন্দ্রাণী কথাগুলো মনে করতে থাকে, আর ঠিক তখনই আয়ুষ মাতাল অবস্থায় এসে বাহিরে পড়ে থাকে। তখন কুসুম আয়ুকে বলতে থাকে, ছোট সাহেব, আপনি আজও ছাইপাশ খেয়ে এসেছেন। মাতাল হয়ে কুসুমকে সরি বলে আয়ুষ। আয়ুষ বলে, আমি আর বাড়ি ফিরব না। কুসুম বলে, আমি আপনাকে এই অবস্থায় বাড়ি নিয়ে যাই কি করে? এখনও তো বাড়িতে কেউ ঘুমায়নি। দেবীমা যদি আপনাকে এই অবস্থায় দেখে তাহলে অসন্তুষ্ট হবেন। আপনি ভিতরে আসুন। এই বলে কুসুম তার ঘরে আয়ুষকে নিয়ে যায়। এইদিকে মেঘা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর বলতে থাকে, আর কতক্ষণ অপেক্ষা করব আয়ুষের জন্য? এতক্ষণ তো আসার কথা। আমি গিয়ে মণিকে বলি যে আয়ুষ এখনও বাড়িতে আসেনি। মেঘা যেই যাবে ইন্দ্রাণীকে বলতে, তখনই মনে পড়ে মা আর ছেলের মধ্যে ঝামেলা চলছে। এই কথা মনে পড়াতে বলে, না, এখন এই কথা বলা যাবে না, সেটা আবার আমার জন্য ঠিক হবে না। এদিকে কুসুম তার খাটে আয়ুষকে শুইয়ে দেয়। তখন আয়ুষ কুসুমের হাত ধরে বলতে থাকে, কুসুম, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আগে এই কথা মাকে বলতাম, কিন্তু এখন তো সেই সুযোগটা আর নেই। তুমি আমার কাছে থাকো কুসুম। কুসুম বলে, আপনি শুয়ে পড়ুন ছোট সাহেব, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। রাত বাড়লে আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।